ডিম দিয়ে বানিয়ে নেওয়া নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি এগ ক্রেপস। তৈরি করে নেওয়া যেমন সহজ, খেতেও ভীষণ সুস্বাদু। একদম ডিমের পুরে ভরা। ডিম দিয়ে বানিয়ে নেওয়া এই দারুণ স্বাদের জলখাবারটা বানিয়ে কাউকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই ভালো খেতে হয়। এটা বানিয়ে বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন, কিংবা সন্ধেবেলায় জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে ক্রেপসের জন্য ব্যাটার বানিয়ে নেব। একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা, ওজনে আছে 125 গ্রাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন, একটু ঘন। এবার চামচের সাহায্যে 2 থেকে 3 চামচ ব্যাটার অন্য একটা ছোট বাটির মধ্যে আমি আলাদাভাবে তুলে নেব। আলাদাভাবে তুলে রাখা ব্যাটারটা পরে কাজে লাগবে, তো সেই কারণে আমি এটাকে সাইডে রেখে দেব। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম দিয়ে আমি আবার একবার ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন চিনি। এবার এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে ডিম স্কিপ করতে পারেন, ডিম ছাড়াও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। ডিমের জায়গায় আপনারা এখানে লিকুইড দুধ আর জল, আর তার সাথে 2 চামচের মতন সাদা তেল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। ডিম অ্যাড করার পর ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো ফেটিয়ে রাখা মুরগির ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ডিম ঢেলে দিয়ে ভুজিয়ার আকারে ভেজে নেব। খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতন সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। 1 মিনিট ধরে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1/4 কাপ কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি। আর সব সবজি কিন্তু এখানে যতটা পারবেন ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরই সাথে দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমি এখানে সবজির মধ্যে বাঁধাকপি অ্যাড করেছি, আপনারা যারা বাঁধাকপি পছন্দ করেন না তারা কিন্তু এখানে বাঁধাকপিটা স্কিপও করতে পারেন। সব সবজি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 কাপের মতন জল। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। 2 মিনিট পর এবার দিয়ে দেব 3 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস। মিশিয়ে নিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। 1/2 কাপ জলের মধ্যে আমি 1 টিস্পুন উঁচু করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ওই বাটি মেপে 1 বাটি জল। মিশিয়ে নিয়ে সাথে সাথে অ্যাড করে দেব ডিমের ভুজিয়া। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যতক্ষণ না অবধি গ্রেভি হালকা শুকনো শুকনো হয়ে আসে।
পুর কিন্তু প্রায় হয়ে এসছে, দেখুন গ্রেভি অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। এবার ক্রেপ প্যানকেক বানিয়ে নেওয়ার পালা। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্যানকেকগুলো বানিয়ে নেব। আগে থাকতে ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। ননস্টিক প্যানে ভাজলে তেল ছাড়াও কিন্তু ভাজা যায়। প্যান মাঝারি গরম হয়ে গেলে একটা ডাবু হাতা দিয়ে 1 হাতা ব্যাটার আমি প্যানের ওপরে দিয়েছি আর হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দেব। ওপরের দিকটা এইভাবে শুকিয়ে এলে উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব। এক একটা প্যানকেক বানাতে 30 থেকে 35 সেকেন্ডের মতন সময় লাগে। 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি হালকা। এবার তুলে একটা অন্য প্লেটের ওপরে রেখে দেব আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। প্যানকেকগুলো প্লেটের ওপরে রাখার পরে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, আমি আবারও একটা প্যানকেক ভেজে যখন এর উপরে রাখবো তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে না, তাই অল্প একটু শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন। এইভাবে পরপর দিয়ে বেশ কয়েকটা ক্রেপ প্যানকেক আমি বানিয়ে নেব। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয়। আরও একটা তৈরি হয়ে গেছে, এটাকেও এবার তুলে নেব। মোট 6টার মতন তৈরি হয়েছে। এবার একটা নিয়ে এর উপরে আমি 1 থেকে 2 চামচের মতন দিয়ে দেব ডিমের পুর। চামচের সাহায্যে ঠিক মাঝখানে এভাবে বসিয়ে একটু চামচের পেছন দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে তারপরে চারদিক থেকে ভাঁজ করে নেব। একটা দিক এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আঙুলের সাহায্যে আমি যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের, সেটা আমি অল্প অল্প করে এইভাবে কিনারাগুলোতে লাগিয়ে দেব। এতে কি হবে, খুব ভালোভাবে স্টিক হয়ে যাবে, ভাজার সময় আর খুলে যাবে না। আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে বাকি দিকগুলোতে এইভাবে একটু করে ব্যাটার লাগিয়ে দুটো দিক মুড়ে নেব। ভাঁজ করে নিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে বসিয়ে দেবেন। একটা তৈরি হয়ে গেছে আর বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। এইভাবে পরপর আরও 5টা এগ চিলি ক্রেপ বানিয়ে নেব। 6টা তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি এগুলো অল্প তেলে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4 চামচ তেল দিয়ে, মানে একদম অল্প তেল দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। তেল প্যানের মধ্যে আগে থাকতেই আমি দিয়ে রেখেছিলাম। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে 3টে করে দুটো ব্যাচে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিমটের সাহায্যে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচেরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। আর আমি এখানে একটু এগুলো হালকা করে ভেজেছি, আপনারা চাইলে আরেকটু ডিপ কালার করেও কিন্তু ভেজে নিতে পারেন। আর এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, একদম হাইতে রেখে কিন্তু ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। দ্বিতীয় ব্যাচেরগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এবার একটা একটা করে তুলে নেব। সন্ধেবেলায় গরম গরম স্যালাডের সাথে পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। খেতে ভীষণই ভালো হয়, বাইরেরটা হালকা ক্রিস্পি আর ভেতরে জুসি। বাড়িতে অবশ্যই বানাবেন, বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।